বর্তমান দিনে দাঁড়িয়ে যেভাবে মানুষের মধ্যে মানুষের বিবাদ, সংঘর্ষ বা অরাজকতা, তার ফলে বহু মানুষের শান্তিটাই এখন আর নেই। নানান স্ট্রেস থেকে শুরু করে জীবনে জটিলতা বেড়েই চলেছে। সেখান থেকেই জীবনে শান্তি ফিরিয়ে আনার এক অসাধারণ টেকনিক এসটিভি বাংলার ক্যামেরায় উঠে আসলো। এসটিভি বাংলা আজ চলে এসেছে নিমতা আদি তন্ত্রাতে, যেখানে আজ ইনোগ্রেশন হলো তন্ত্র ও মেডিটেশনের এক কর্মযজ্ঞের নতুন সূচনা। এখানে মেডিটেশন ও তন্ত্র শেখানো হবে আগামীতে, যাতে মানুষের মন শান্ত থাকে। অ্যাস্ট্রোলজি পার্টটাও এখানে থাকছে, সেটাও এই ইনস্টিটিউটেই শেখানো হবে। বিশেষ করে তন্ত্র কিভাবে পজিটিভ ভাইবস আনে, কিভাবে শান্তি আনে, মাইন্ড কিভাবে সেট করে, সবই ডিটেলসে শেখানো হবে। যারা শিখতে চান বা যারা নিজেদের জীবনকে আরো নতুন রূপে দেখতে চান, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। অল ডিটেলস দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের অনেক সমস্যা সুরাহা হবে। চোখ রাখুন এসটিভি বাংলার পর্দায়। এখন সবাই জীবনের পথ চলা শুনুন। আমি ডাইরেক্ট কখনোই কোনো তন্ত্র বা এই ধরনের কোনো রকম কালচারের মধ্যে কখনোই ছিলাম না, কিন্তু আমি বাবার ভিডিও অনেক দিন ধরে দেখতাম, ভাবতাম যে বাবার সাথে কীভাবে কানেক্ট করা যায়। তো আমি বাবার চরণের কাছে থেকে আগামী দিনে আরও অনেক কিছু করতে পারবো এবং আরও এগিয়ে যাবো এই আশা রেখে সবাইকে আমার প্রণাম জানিয়ে, বাবাকে আমার বিনম্র প্রণাম জানিয়ে আমি যেভাবে ভগবতদের পেপারে নিয়ে যাবে সেটাই আমার বিশেষ আমি আপনার কাছে বিখ্যাতে আমার জীবন মনে হয়ে গেছে। আমি জানি আপনার কাছে আপনার হাত ধরে আমি এখানে যেতে পারবো, ঈশ্বর গুরুদেবের পায়ে কতগুলি প্রণাম, পরম গুরুদেবের পায়ে কতগুলি প্রণাম। আজকে আমি এখানে উপস্থিত গুরুদেবের জন্য সেই জন্য গুরুদেবকে আবার কতগুলি প্রণাম। এটা এক জন্মে শেষ হওয়ার নয়, অনেক জন্ম লাগে এটাকে পরিপূর্ণ লাভ করতে। কিন্তু আমরা কি করি, আমরা এক জন্মে সব শিখতে যাই। এটা হচ্ছে আত্মচেতনা এবং হচ্ছে ঈশ্বর চেতনার মূল সেতু বন্ধন। আর জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা ভিত্তি একটা জিনিস যেটা মানুষকে আমাদের অনেক দূরে নিয়ে যাবে। জ্যোতিষ শুধু বিজ্ঞানে, আমি আগেও বলেছি এটা কাল বিদ্যা, অর্থাৎ সময়ের জ্ঞান। অর্থাৎ সময়কে যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলেই আমাদের মধ্যে যে কাজটা আমরা করবো বা যে কর্মটা আমরা করবো সেটা বহু গুণে সেটা সফলতা লাভ করতে পারবো। এবং হচ্ছে সময়, দুটোকে যদি আমরা একসাথে যদি চলতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা অনেক দূর যেতে পারবো। আর তার সাথে থাকবে গুরুদেবের অবশ্যই আশীর্বাদ। একটা গ্রামে এক বৃদ্ধ মানে রোজ রাস্তা দিয়ে যাতায়াত করে, দেখে গাছের তলায় একজন ঋষি বসে আছে। রোজই বসে থাকে, যায়, হাঁটে, চলে। সে সাধনা করে সকালে যখন চলে যায়, তাকে সেও হেঁটে হেঁটে চলে যায়। একদিন সেই যে বৃদ্ধাও উনি বললেন আজকে আমি ঘুরবো। উনি সারা রাত্রি কি করেন, তো রাত্রিবেলায় যে এসেছে সেই ঋষি বলছে, আচ্ছা ঋষি মশাই আপনি কোথায় যান, আপনি কে? বলে আমি হলাম বিধাতা। বলে আপনি বিধাতা, আজকে কি করতে এসেছেন? বলে যে জমিদার বাড়ির ছেলে হয়েছে না, তার ভাগ্য লিখতে যাচ্ছে। মানে আজকে যে তুমি ভাগ্য লিখবে, তা কি লিখবে? বলে তা তো বলতে পারবো না। ঠিক সেই সময় যা কলম দিয়ে বেরোবে সেইটাই তখন লিখে আসবে। ভালো কথা। বলে তুমি বলে যাবে তো আমাকে সকালে কি লিখলে? বলে হ্যাঁ। এবার যথারীতি যখন সকালবেলা সে ফিরছে, বিধাতা পুরুষকে আবার ধরেছে, বলো কি লিখলে? বলে লিখে আসলাম কালো গরু থেকে তার রোজগার, তার জীবিকা নির্বাহ, তার জীবনযাত্রা চলবে। বেশ ভালো কথা। এবার সেই বৃদ্ধ এরকম ঘুরে ফিরে অনেক দূরে চলে গেছে। চলে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর আবার সেই গ্রামে ফিরে এসেছে। বলে যাই, বিধাতা পুরুষ তো বলেছিল যে দেখে আসি তো ওদের কি থেকে রোজগার। ওরা গিয়ে দেখে সেই জমিদার বাড়ির কিচ্ছু নেই। জমিদার কিন্তু বসে একটা কালো গরু থেকে দুধ দোয়ায়, সেই দুধ থেকে যে রোজগার মানে বিক্রি বাটা করে যখন হয় সেই দিয়ে ছেলে আমাকে চলে। তখন ওর বৃদ্ধর মনে হলো ঠিক আছে আজকে তাহলে একটা কাজ করি, এই কালো গরুটাকে বিক্রি করে দিতে বলেছিল তো বিধাতা, কালো গরু থেকে রোজগার। তাহলে
সে যা বলেছে মিথ্যা হতে দেবে না। বলছে যাও জমিদার থেকে তুমি গরুটা বিক্রি করে দিয়ে আসো। বলে কি বলছো, বিক্রি করে দেবো? তাহলে চলবে কি করে আমার? বলে তুমি যাও না, যদি তোমার আর না হয় আমি তোমাকে সারা জীবন চালাবো। যথারীতি চলে গেছে, কালো গরু বিক্রি করে বেশ কিছু টাকা এসছে। সে আবার বাড়িতে এসছে, সে বৃদ্ধ বলে কি বেশি টাকা পেয়েছে তো? বলছে হ্যাঁ। বলে ও মা, রাস্তা থেকে আরেকটা কালো গরু এসে দাঁড়িয়ে আছে, ওই যে বিধাতের লিখন খন্ডে বেটে, বিধাতের লিখন তাকে পুরাতেই হবে, আবার কালো গরু। এই করে দীর্ঘদিন যাবৎ কালো গরু বিক্রি করে আর খায়। তাদের আর্থিক সচ্ছলতা আসলো, তখন সে একটা বড় গোয়াল ঘর বানিয়ে কালো গরু দিয়ে সে অনেক দুধ বিক্রি করে বেশ নাম করলো। জ্যোতিষীর কাজ হলো এটাই, একটা ছক দেখে সে বলে দেবে যে তার কি আছে। ভাগ্য কিন্তু বদলাতে পারেনি জ্যোতিষী, কালো গরুর জায়গায় সাদা গরু করতে পারেনি, আর তাকে ব্যবসা বাণিজ্য মানে নৌকোয় চড়ে ব্যবসা করতে পারেনি। সেই কালো গরু থেকে রোজগারটা কি করে বাড়াবে এটাই জ্যোতিষী বলেছিল, এটাই জ্যোতিষীর কাজ। সেই কারণেই আমরা জ্যোতিষী শিখে সমাজে একটু উপকার করার চেষ্টা করি। মৌনি বাবা সম্পর্কে আশিসদা বহুত কিছু জানে, চোখে দেখেছে। তো আশিস থেকে আমি একটা রিকোয়েস্ট করবো, বাবার সম্পর্কে কিছু জানবো। আমাদের সবাইকে প্রণাম জানিয়ে ছোটদের অভিনন্দন। ও যেটা বললো মৌনি বাবার ব্যাপারে, আমি খুব লেটেস্ট একটা অভিজ্ঞতা আছে। গত এপ্রিল মাসে মৌনি বাবার সঙ্গে আমি মায়াং গেছিলাম। তো ওখানে যাওয়ার পর মৌনি বাবার একটা আশ্রম আছে, ওখানে বসেন। ওখানে যাওয়ার পর দেখতে পাই একটা ফ্যামিলি, তারা 3 বোন 1 ভাই। 8 বছর যাবৎ ফ্যামিলিটার ভেতরে একটা খুব অরাজকতা এবং খুব অশান্তি, তারা কিছুতেই শান্তিতে থাকতে পারছে না। একটা ব্যবসায়িক পরিবার, তা ওনার পরিবারের মধ্যে একটা মুসলমান জিন চালান করা, এবং ওই পরিবারটা এই জিনটাকে ছাড়াবার জন্য 8 বছর যাবৎ উনি ওনারা আসামবাসী, আসামের বিভিন্ন আসামি তো তন্ত্রের জায়গা, যত রকমের তন্ত্র যত রকমের যা কিছু আছে 8 বছর যাবৎ ওনারা বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে ঘোরাঘুরি করে। পরবর্তীকালে এপ্রিল মাসে যখন আমি মৌনি বাবা আমরা যখন মায়াঙে যাই, তা ওই ফ্যামিলিটা আসে বাবার কাছে। আমার একদম চোখের সঙ্গে দেখা যে কীভাবে বাবা ওই মহিলাটা এবং পরিবারটার ওপর থেকে ওই জিনটাকে সরাবে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ যেটা যে কাজটা হয়েছে, তার প্রমাণটা দিয়ে পেলাম এবছর কামাখ্যা অমাবস্যা মেলা। ওরা এসেছিল ফ্যামিলিটা, এবং চোখের সামনে দেখলাম যে ওরা ফ্যামিলিটা পুরো ক্লিন হয়ে গেছে, ওরা খুব সুখী শান্তিতে আছে, এবং মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান? ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জল ছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাঙ্কুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাঙ্কুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাঙ্কুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি, সঙ্গীত, ছোটোখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের? চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান? ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 0325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রথম কথা হচ্ছে, গুরুজি শুধুমাত্র তো গুরুজি হিসেবে নয়, ওয়ান অফ মাই গাইড এন্ড ওয়ান অফ মাই ফিলোসফি। অ্যাকচুয়ালি কি হয়, গুরুজির কাছেও মানুষ আসে সমস্যা নিয়ে, আমাদের কাছেও মানুষ আসে সমস্যা নিয়ে, কিন্তু আমাদের সমস্যা সমাধান করতে গিয়ে এক জায়গায় আটকে যায়। যখন আটকে যাই তখন এই মানুষটার কাছে এসে পড়তে হয় যে আটকে গেছি, এবার উদ্ধার করো। তো প্রতি ক্ষেত্রে মানে সমস্ত ভার্জনগুলো টপকানোর জন্য হয়তো দৈবের সহায়তা লাগে, এবং সহায়তা সবার কাছ থেকে পাওয়া যায় না। আজকে যদি পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ায় 1000 একজন জ্যোতিষী, 1000 একজন তান্ত্রিক, কিন্তু তার কাছে সঠিক নলেজ আছে সেটা জানা খুব দুষ্কর হয়ে পড়ে। গুরুজি এমন একজন মানুষ, আমার দেখা এমন একজন মানুষ যাতে ওনারা সত্যি নলেজেবল মানুষ, তার কাছ থেকে জানা যায় এবং নিজেদের কিছু পার্সোনাল সমস্যা থাকে যেগুলো সবার কাছে শেয়ার করা যায়। এই ধরনের মানুষগুলোর কাছে
হাততালি। বনশ্রী, তুমি দু চার কথা কিছু বলো। এইরকম মানে আমাদের এসটিভি বাংলা প্রতিটা সময় বিভিন্ন তথ্য তুলে ধরে এবং আজকে আমাদের শুট ছিল এবং এত সুন্দর একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে এখানে, কিন্তু একটা এই মুহূর্তে এই অনুষ্ঠানটা সবার সামনে পৌঁছে দেওয়াটা আমার মনে হয় খুব দরকার, কারণ মাইন্ড এখন সবার ঠিক থাকছে না। হ্যাঁ, এখন সবাই বেশি ফেসবুক, ইনস্টা, আমাদের যারা ইয়াং জেনারেশন, ইভেন আমিও, আমাদের যখন মানে অসময় হয় তখন শুধু স্ক্রল করতে থাকি। সেক্ষেত্রে পজিটিভ কিছু দেখছি না নেগেটিভ কিছু দেখছি সেটা আমরা জানি, শুধু স্ক্রলই করতে থাকি। কিন্তু সেই বার্তাটা এমন এক বার্তা আমাদের জন্য আসুক যে চিন্তাধারা নিয়ে যাতে পজিটিভ মাইন্ড নিয়ে এগোতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আরো কিছু শিখতে পারে। আজ এই গুরুজি যেটা বললেন, তখন অনুষ্ঠানেও যেটা বললেন, খুব ভালো উদ্যোগ। যদি এরকম মেডিটেশনের দ্বারা বা এরকম তন্ত্র বা এরকম অনেক কিছুর দ্বারাই, আমি যখন ওনার ইন্টারভিউ নিচ্ছিলাম উনি একটা কথা বললেন যে তন্ত্র যেমন ভালো দিক আছে, তন্ত্রের ভালো দিক যেমন আছে, তন্ত্রের খারাপ দিকও তেমন আছে। সুতরাং ভালো দিকটা অবশ্যই আমরা নেব, খারাপ দিকটাকে ফেলে রেখে। সুতরাং এরকম একটা অনুষ্ঠান যদি সবার দ্বারা যদি হয় আর এরকম যদি ঘরে ঘরে মানুষ জানতে পারে, তাহলে আমার মনে হয় খুব উপকার হবে এবং আশা করি সবার উপকার হবে। আমাদের মধ্যে এসটিভি বাংলার কর্ণধার এসে পৌঁছেছে, তো ওনাকে আমরা সম্মান জানাবো। দাদা একটু স্টেজে আসবেন, সম্মান জানাতে আসছে আমাদের সমিতাকে। দাদা আজকে এখানে এসে কেমন লাগলো বিচার করে? অ্যাকচুয়ালি আমরা এসটিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রচুর প্রোগ্রাম করছি এবং সবচেয়ে বড় হচ্ছে এসটিভি বাংলা একটা এন্টারটেইনমেন্ট কাম নিউজ চ্যানেল। ভারতবর্ষের বুকে এমন একটা টিভি চ্যানেল যেখানে ঘুম থেকে উঠেই মানুষ যেটা চায় যে একটু ভগবানের নাম। আমাদের এসটিভি বাংলার ভোর 4টা থেকে শুরু হয় গীতা পাঠ, তারপরেই হয় আমাদের বিভিন্ন ধরনের যত দর্শনীয় স্থান আছে তার ইতিহাস সম্পর্কে তুলে ধরা হয়। এটা সকাল 7টা পর্যন্ত, তারপরে থাকে ঠাকুরের গান। 7টার পরে আমরা চলে আসি যোগা। যোগা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। এরপরে আমাদের মহিলাদের যাবতীয় প্রোগ্রাম, যেখানে রান্না বাড়ি থেকে শুরু করে, তারপরে আমাদের জ্যোতিষ, আমাদের প্রচুর আমাদের স্টুডিওতে বসেন জ্যোতিষশাস্ত্র নিয়ে, তারপরে আপনার ট্যারো কার্ড নিয়ে, তারপরে সংখ্যা তত্ত্ব নিয়ে আমাদের প্রচুর প্রোগ্রাম হয়। আপনারা আমাদের চ্যানেলে গেলে দেখতে পাবেন। এছাড়া আমাদের শিক্ষামূলক প্রোগ্রাম প্রচুর থাকে। সন্ধ্যাবেলা আমরা অনেক আধ্যাত্মিক প্রোগ্রাম রাখি। আমাদের শিবেন্দুদার একটা শিবের, যেদিন আমাদের শিবরাত্রি হয়েছিল সেদিন একটা অসাধারণ প্রোগ্রাম করেছিলাম। তো সারাদিন আমার মনে হয় এমন কোনো টিভি চ্যানেল নেই যে এত ধরনের নতুন নতুন প্রোগ্রাম আমরা তুলে ধরি। জ্যোতিষতন্ত্র, এটা যদি আমরা সবাই একটু একটু করে মাথায় নিতে পারি, আমার মনে হয় আজকে যে সমাজে অরাজকতা চলছে, আজকে বহু মানুষ সন্ধ্যাবেলা শঙ্খ বাজাতে ভুলে গেছে, সন্ধ্যা আরতি করতে ভুলে গেছে, ঠাকুরের নাম করতে ভুলে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই তন্ত্রটা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, মনের মধ্যে গভীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আমার মনে হয় একটা সুষ্ঠু সমাজ গড়ে উঠতে পারে। আর আমাদের যিনি আজকের এই সংস্থার কর্ণধার, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। এই ধরনের প্রোগ্রাম আগামী দিনে আমাদেরকে জানালে আমরা অবশ্যই তুলে ধরবো জনসমক্ষে, যাতে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছায়। ধন্যবাদ। আমাদের এখানকার সুযোগটা আপনার চ্যানেলে ভিডিও করতে চান, কিভাবে যোগাযোগ করবেন? অ্যাকচুয়ালি যিনি বলছেন, আমার মনে হয় তার সাথে যোগাযোগ করলেই অটোমেটিক আমাকে পেয়ে যাবে। এছাড়া এখানে যিনি আছেন শিবেন্দুদা, আমার দাদা, আপনারা ওনার সাথেও যোগাযোগ করলেও যাবতীয় তথ্য উনি আমাদের স্টুডিওতেও বসায়। আমাদের কিন্তু আধ্যাত্মিক নিয়ে অনেক প্রোগ্রাম স্টুডিওতে হয়। তাই আমাদের অফিস হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট হেলথের মাঠ, এসটিভি বাংলা,
ওখানে যা গিয়ে আপনি জিজ্ঞেস করবেন বলে দেবে। সকালে একদম 9টা থেকে সারা রাত আমাদের অফিস খোলা থাকে। আর যদি কেউ ফোন নাম্বার নিতে চান, ফোন নাম্বারও বলে রেখে দিই, সেটা হচ্ছে 6289884890। তো whenever we say জয় শ্রী মহাকাল, আমরা এটাকে কি করছি? আমরা ইনফ্লুয়েন্সিং এনার্জি। কিভাবে এটাকে ইনফ্লুয়েন্স করছি? জয় মানে হচ্ছে হেলথ, হেলথ হচ্ছে সেটাকে আমরা ওয়েলকাম করছি। আর শ্রী মহাকাল, it means good times, the great times actually. তো আমরা যেটা নিয়ে এই প্রজেক্টটা এগোচ্ছি, it is all about occult. And occult itself, the energy, the universe that exists, but we are here to acknowledge. তো আমি সবাইকে এটাই সাজেস্ট করবো, এটাকে বেশি এলাবোরেট না করে, যে সবাই বলছি কথা শুনুন, সবাই তার যেটা প্রসিডিওর, সেই প্রসিডিওর সিস্টেমেটিক ওয়ে, উইথ ডিসিপ্লিন, উইথ পজিটিভিটি এগিয়ে যান, দ্যাটস অল। আদিতন্ত্র ফাউন্ডেশনের উদ্যোগে যে প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, যে অ্যাস্ট্রোলজাররা আজ এখানে এসেছেন, তাদের যে অ্যাওয়ার্ড প্রদান করা হলো, সেই সমস্ত প্রোগ্রামের ডিটেলসটা একটু যিনি স্যারকে আমরা পেয়ে গেছি, একটু স্যারের মুখ থেকে শুনে নেব। নমস্কার স্যার। নমস্কার। আদিতন্ত্র ফাউন্ডেশনে এখানে একটা রিসার্চ সেন্টার করা হচ্ছে। রিসার্চটা হলো মেন, যেটা হলো ধ্যানের ব্যাপারে, মেডিটেশন। আমাদের পূর্ব ঋষি মহাঋষিরা যেটা করে গেছিলেন হলো ধ্যান। এই ধ্যানটা ভারতবর্ষ থেকে আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে গেছে। সেটা চীন এখন করে, চীন বিশ্বের 1 নম্বর দেশের মধ্যে যাচ্ছে। ভারতবর্ষে আবার ধ্যান থেকে ফিরিয়ে আনার জন্য, ধ্যান কীভাবে করা হয়, ধ্যানের মর্মটা কী, সেটা নিয়েই একটা এখানে রিসার্চও করা হবে। এবং নতুন নতুন স্টুডেন্টদের ধ্যানটাকে আমাদের ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। এই হলো আদিতন্ত্র ফাউন্ডেশন। আর এখানে বিভিন্ন রকমের তন্ত্রের শিক্ষা দেওয়া হবে, রিসার্চ করা হবে এবং অ্যাস্ট্রোলজিও শিক্ষা দেওয়া হবে। এখানে অনেক পুলিশের বহু বড় বড় উচ্চ পদাধিকারীরা রয়েছেন, যারা ধ্যানের সঙ্গে মেডিটেশনের সঙ্গে যুক্ত আছেন। তাদের নাম এখন বলা হবে না, আস্তে আস্তে বলা হবে, কারণ অনেক উচ্চ লেভেলের সাধকরাও যুক্ত রয়েছে। নমস্কার। हम जो है सो बनारस में रहते हैं, अपना डेरा उड़ा सब बनारस में ही है। गुरुजी से जान पहचान है। गुरुजी का कोई भी बड़ा से बड़ा अनुष्ठान हो, छोटा से छोटा अनुष्ठान हो, ये हमको बुलाते हैं। इनका भाव ही ऐसा है जो हमको आना पड़ रहा है। जनता का सेवा में तो बहुत जो है सो ये मेहनत कर रहे हैं, दिन रात जो है सो अपना लगे हुए हैं। अब यही है, जनता जो है सो इनको भी कुछ सहयोग करें जी, आगे बढ़ें। हम लोग का तो सहयोग हो ही रहा है, लेकिन जनता लोग का भी सहयोग होना चाहिए, जो गुरुजी को जितना से जितना आगे बढ़ा सकें। নমস্কার স্যার। নমস্কার। জয় শ্রী মহাকাল। তো এখানে যে অনুষ্ঠানে, মূলত যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে, আগামী দিনে বা আগামীতে আপনি মানুষকে কি বার্তা দিতে চান? দেখুন, এখানে আদিতন্ত্র যোগা ফাউন্ডেশন, এখানে আমাদের গুরু মহারাজ অবধূত সুরজিতানন্দ মহারাজজি, ওনার আমি একজন শিষ্য এবং আমি পূর্ণাভিষিক্ত একজন তান্ত্রিক শিষ্য। ঠিক আছে, এখানে তন্ত্র চর্চা যোগার মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে এবং খুব সায়েন্টিফিক্যালি মানুষকে যে পজিটিভ ঊর্জা শক্তি, সেই পজিটিভ ঊর্জা শক্তিকে জাগ্রত করার জন্য এখানে আমাদের গুরু মহারাজ এই ফাউন্ডেশন যে প্রতিষ্ঠা করলেন। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম, এবং আমি নিঃসন্দেহে খুব আশাবাদী যে এটা একটা সময় সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। দর্শক বন্ধুরা, একটা কথা কিন্তু ঠিক, যে সঠিক পথপ্রদর্শক না হলে জীবনের রাস্তায় কিন্তু সঠিকভাবে এগোনো যায় না। সেই জন্য একটা সঠিক গাইডলাইন দরকার। তেমনই আমরা গুরুজিকে এই মুহূর্তে পেয়ে গেছি, ওনার সাথে একটুখানি কথা বলে নেব। নমস্কার গুরুজি। নমস্কার। আমাদের এই আদিতন্ত্রটা হচ্ছে আদিতন্ত্র ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা অনেক দিনই ক্রিয়েট করা হয়েছে। আমাদের বাগুইহাটিতে একটা ব্রাঞ্চ আছে, এটা আমরা সেকেন্ড ব্রাঞ্চ খুললাম। এটা হলো নিমতা কল্যাণী হাইওয়ের ওপরে গোলপাড়া স্টেডিয়ামের উল্টো দিকে। তো
এটা অ্যাকচুয়ালি আমরা মিনিস্ট্রি থেকে পারমিশন করিয়ে স্পিরিচুয়াল রিসার্চ সেন্টার, এখানে আমরা আধ্যাত্মিকতার উপরে রিসার্চ করব, যেটা আমাদের পশ্চিমবাংলায় এই মুহূর্তে কোথাও হয় না। পশ্চিমবাংলার বাইরে ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, এছাড়া ছিল এমপিতে 64 যোগিনী টেম্পল, এখন সেগুলো সব বন্ধ হয়ে গেছে। কাশিতে পড়ানো হয়, কিন্তু সেখানে প্রপার তন্ত্র এখন পড়ানো হয় না, শুধু বৈদিক পড়ানো হয়। এছাড়া বিদেশে তন্ত্রের উপর রিসার্চ করা হয়। এছাড়া কেরালাতে রিসার্চ সেন্টার আছে। তন্ত্র মানে মানুষের একটা ধারণা আছে, তন্ত্র মানে টুকটাক করা, এর ক্ষতি করা, ওকে সেটা করা, পুতুল নিয়ে ছুঁচ গোতা বা লেবু নিয়ে এই করা বা মারণ করা, উচ্চাটন করা, বিদ্বেষণ করা, না, এগুলো কোনোটাই তন্ত্র না। তন্ত্র কথার অ্যাকচুয়ালি মিনিং হলো টেকনিক। একদম শর্টে তন্ত্রকে বলা হয় টেকনিক। তোমার জীবন চলার ক্ষেত্রে যেসব টেকনিক অবলম্বন করলে তুমি একটা সুস্থ সবল সুন্দর জীবন যাপন করতে পারবে, সেটাই হলো তন্ত্র। তাহলে গুরুজি, এটা কি বলা যেতে পারে দর্শক বন্ধুদের সামনে যে এই যেটা আপনি বললেন এখন একটা পজিটিভ ভাইবস আনে? নিশ্চয়ই সেটাই, একদম পজিটিভ ভাইবস আনে। এই তন্ত্র কথাটা শুধু টেকনিক আমি ছোট করে বললাম, এই তন্ত্র কথাটা হলো তনু থেকে এসছে, এটা সবাই জানে। আর তনু বলতে আমাদের শরীর, শরীর বলতে রক্ত মাংসে গড়া শরীর না, এই রক্ত মাংসে গড়া শরীর ছাড়াও আমাদের একটি ঊর্জা শরীর হয়, যেটাকে সূক্ষ্ম শরীর বলা হয়। এই সূক্ষ্ম শরীরের মাধ্যমে যে কোনো কিছুর টেকনিক বা করাকে তন্ত্র বলা হয়। কলিযুগে তন্ত্র ছাড়া কিছু হয় না। কলিতে সমস্ত কিছুই তন্ত্রের ওপর ডিপেন্ড করে হয়, পুজো অর্চনা যা কিছুই হয়। কারণ বৈদিক যুগে বা সত্য যুগে যেগুলো হতো সেগুলো এখন বর্তমান দিনে তো সম্ভব না। আগেকার দিনে সাধকরা জঙ্গল পাহাড়ে গিয়ে জলাশয়ে গিয়ে সাধনা করতো, কিন্তু বর্তমানে এগুলো সম্ভব না। তো বর্তমানে আপনাকে শর্ট পথ অবলম্বন করতে হবে, তার জন্য তন্ত্র। মন্দিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা পুজো করা বা হাজার হাজার টাকার মালা চড়ানো, হাজার হাজার টাকার মিষ্টি চড়িয়ে কখনোই ভগবানকে পাওয়া যায় না। আমরা যদি মনে করি সৃষ্টিকর্তার সবই, তাহলে সবই তার জিনিস নতুন করে তাকে দিয়ে কিছুই পাওয়া যায় না। যেমন তুমি কর্ম করবে ফল তোমার তেমনই হবে, তার থেকে এক চুলও বেশি হয় না, এক চুলও কম হয় না। আমাদের এখানে জ্যোতিষ শেখানো হবে, মেডিটেশন শেখানো হবে, তন্ত্রের সমস্ত কিছু শেখানো হবে। নেক্সট আমরা এখানে মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিনের উপরে কাজ করব, যেহেতু আমি করি আয়ুর্বেদিক মেডিসিনের উপরে কাজ। এরপরে আমরা এখানে আয়ুষের রিসার্চ সেন্টার করারও আমাদের ইচ্ছা আছে। যারা এখানে যোগাযোগ করবে তারা আমাদের আদিতন্ত্রের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে 8017336596। দুপুর 2টো থেকে বিকেল 4টের মধ্যে ফোন করে যোগাযোগ করতে হবে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।